মুখরিত করতে কারা কারা। আজ এই ছাত্র সম্মেলনে যে উপস্থিতি, এখানে বিভিন্ন আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার ছেলেরা রয়েছে, এখানে বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটি থেকে আগত আমার প্রাণপ্রিয় ছাত্র সন্তানেরাও রয়েছে। মাদ্রাসার ছেলেদেরকে লক্ষ্য করে আমি প্রথম যে কথাটি বলবো সেটি হলো, নিজেদেরকে শুধুমাত্র ধর্মীয় অঙ্গনে, নিজেদেরকে কেবলমাত্র ধর্মীয় অঙ্গনে সীমাবদ্ধ রাখার দিন আমাদের শেষ। আমাদের উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দের মুফতি আজম শাইখুল হাদিস সাইদ আহমদ পারানপুরি দামাত বারাকাতুহুল আলিয়া বিগত সপ্তাহে তার বক্তব্য এসেছে, ওলামায়ে কেরামকে শুধুমাত্র ধর্মীয় পরিমণ্ডল বাদ দিয়ে এবার জাতীয় নেতৃত্বের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে। আমি কওমি মাদ্রাসার ছাত্রদের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই, শুধুমাত্র মসজিদ এবং মাদ্রাসা নয়, বরং মসজিদ এবং মাদ্রাসা আমাদের দুর্গগুলোকে ঠিক রেখে এবার আমাদেরকে জাতীয় নেতৃত্বের প্রতিটি সেক্টরে দায়িত্ব পালন করবার জন্য সামনের দিকে অগ্রসর হতে হবে। সেভাবে তোমরা নিজেদেরকে প্রস্তুত করো, শিক্ষা এবং জ্ঞানে সমৃদ্ধ করো, নিজেদের জ্ঞান গবেষণার মাত্রা বৃদ্ধি করো। শুধুমাত্র ধর্মীয় জ্ঞান নয়, ইতিহাস চর্চা করো। আমাদের অতীত ইতিহাস, তারেক বিন জিয়াদ কিভাবে জাবালুত তারেকের জিব্রাল্টার স্পেনে ইসলামের বিজয়ের পতাকা উড়িয়েছিলেন, মুহাম্মদ বিন কাসেম কিভাবে সুদূর আরব থেকে হিন্দুস্তানে মানবতার অধিকার কায়েম করেছিলেন, কিভাবে খালিদ বিন ওয়ালিদ বিশ্ব বিজয়ী মহাবীরে পরিণত হয়েছিলেন, কিভাবে মুসা বিন নুসাইরদের হাত ধরে ইসলামী বিশ্বের এক গৌরবোজ্জ্বল অতীত ইতিহাস রচিত হয়েছিল, কিভাবে স্পেনের মুসলিম বিজ্ঞানীরা আজকের আধুনিক জ্ঞান বিজ্ঞানের দ্বার উন্মুক্ত করেছিল। সেই বিষয়গুলো আজ কওমি ছাত্র জনতাকে আবার নতুন ভাবে নিজেদের মধ্যে ধারণ করতে হবে। একদিকে কওমি ছাত্ররা তোমরা জাতীয় নেতৃত্বের জন্য সাধারণ পরিমণ্ডলে নিজেদের ঈমান আমলকে সহি রেখে, নিজেদের আখলাক এবং নিজেদের লেবাস পোশাক ধরে রেখে সুন্নাহর পরিপূর্ণ আনুগত্যের সঙ্গে নিজেদের পূর্বসূরি আকাবের এবং আসলাফদের তর্জ তরিকা, তাদের পথ এবং পদ্ধতিকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে জাতীয় জীবনের প্রতিটি সেক্টরে নিজেদের অধিকার আদায় করবার জন্য প্রস্তুত হও। সাধারণ শিক্ষার্থীদের প্রতি আমার বিনীত অনুরোধ, স্কুলে পড়ছো পড়ো, কলেজে পড়াশোনা করছো পড়ো, বিশ্ববিদ্যালয়গুলোর তোমাদের এই মঞ্চে তোমরা বিচরণ করছো করো, কিন্তু তোমরা ভুলে যেও না তোমার আত্মিক পরিচয়, তোমরা ভুলে যেও না তোমাদের জন্মের পরিচয়। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক মহান জিম্মাদারি দিয়ে পাঠিয়েছেন, শুধুমাত্র নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য নয়, শুধুমাত্র ভোগবাদী চিন্তা ভাবনায় লালিত হয়ে উঁচু দরের বেশি টাকার মাইনে কামাই করবার জন্য নয়, দেশের প্রতি, জাতির প্রতি, মানবতার প্রতি, উম্মার প্রতি তোমার ঐতিহাসিক দায়িত্ব রয়েছে। সে দায়িত্ব যদি তুমি পালন না করো, যত লক্ষ কোটি টাকা কামাই করো না কেন, তোমার জীবন ব্যর্থ। কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহিতার সুযোগ তোমার থাকবে না। এই জন্য স্কুল কলেজ ভার্সিটির সাধারণ ভাইয়েরা, তোমরা নিজেদেরকে মানবতার সেবক হিসেবে প্রস্তুত করো, জাতির সেবক হিসেবে প্রস্তুত করো, আর উম্মতে মুহাম্মাদিয়ার দায়িত্বশীল হিসেবে নিজেকে প্রস্তুত করো। প্রশ্ন করতে পারো কিভাবে প্রস্তুত করব? আমি তোমাদেরকে আস্থার সঙ্গে জবাব দিতে চাই, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস তোমার আস্থার ঠিকানা। তুমি আসো আমাদের কাছে, হাতে হাত রাখো। স্কুল কলেজ ভার্সিটি আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা ত্রিমুখী শিক্ষা দ্বারা সমন্বয়হীনতাকে দূর করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এমন এক প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখানে সব ধারার ছাত্ররা এসে একাকার হবে এবং আগামী দিনের সর্বব্যাপী সংগ্রামে তারা নেতৃত্ব দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম বিরোধী চক্রকে উৎখাত করবে। সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো সত্যিকার নিরেট জ্ঞানের চর্চা হিসেবে সেই জায়গাগুলোকে গড়ে তুলবার জন্য, আদর্শ ছাত্র সমাজ প্রতিষ্ঠার জন্য যে দায়িত্ব পালন করতে হয়, ইনশাআল্লাহ খেলাফত ছাত্র মজলিস আজ সেই দায়িত্ব পালন করতে প্রস্তুত। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বশেষ আমার আহ্বান হলো, খেলাফত ছাত্র মজলিস ভূমিকা পালন করবে ছাত্রদের কল্যাণে।
খেলাফত ছাত্র মজলিস ভূমিকা পালন করবে জাতির কল্যাণে। খেলাফত ছাত্র মজলিস ভূমিকা পালন করবে আমল এবং আখলাকের ময়দানে। খেলাফত ছাত্র মজলিসের প্রতিটি ছাত্র, প্রত্যেকজন দায়িত্বশীল, প্রত্যেকজন কর্মী, তারা হবে রাতের বেলা তাহাজ্জুদ গুজার, তারা হবে দিনের বেলায় শাহসাওয়ার। আমলের দিক থেকে তারা হবে সময়ের শ্রেষ্ঠ বুজুর্গ। সুতরাং তোমরা ভালোভাবে আমলের ময়দানে নিজেদেরকে পরিপক্ক করো। মনে রাখবে, আমলের ময়দানে উন্নতি করা ছাড়া ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখা অবান্তর। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস তার সন্তানদেরকে পড়ালেখা, পাঠ্যপুস্তকের পড়ালেখা এবং পাঠ্যপুস্তকের বাইরে জাতীয় জীবন এবং ইসলামী জীবন সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান চর্চার আহ্বান জানায়। আমি জানতে চাই, খেলাফত ছাত্র মজলিসের এই সর্বব্যাপী আহ্বানকে আন্তরিকতার সাথে গ্রহণ করতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আখেরি পয়গাম হলো, বাংলাদেশ খেলাফত যুব মজলিস এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস বিগত 10 বছরে এই বাংলার মাটিতে নিরবচ্ছিন্নভাবে সংগ্রামের যেই বীজ বপন করেছে, সেই বীজ সারা দেশ থেকে একত্রিত করে আগামী 15ই নভেম্বর বাংলাদেশের রাজধানী সকলেই বলেন আগামী 15ই নভেম্বর, আগামী 15ই নভেম্বর রোজ শুক্রবার রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী বিপ্লবের কর্মীদের জুমার নামাজ আদায় হবে। ইনশাআল্লাহ শামিল হবেন তো? আমরা শান্তিতেও রয়েছি। যদি আমাদের শান্তিকে বাধাগ্রস্ত করা হয়, তাহলে সংগ্রামের জন্য আমরা প্রস্তুত রয়েছি। সকলকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের ময়মনসিংহের দায়িত্বশীল কর্মীদেরকে আমি বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাদের প্রতি শুকরিয়া এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করবার জন্য ময়মনসিংহের যেই সকল স্তরগুলো থেকে যারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদের সকলের জন্য শুভকামনা রেখে আল্লাহর কাছে তাদের জন্য কল্যাণ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। يا الله আজকের সম্মেলনকে আপনি কবুল করুন। ইয়া আল্লাহ, হাজার হাজার তৌহিদি জনতা, ছাত্র জনতা দীর্ঘ সময় ধরে এই প্রচন্ড গরমের দাবদাহ উপেক্ষা করে ইয়া আল্লাহ তারা আপনার দ্বীনের স্লোগান তুলল, আপনার এই জমিনে আপনার দ্বীন কায়েমের প্রত্যয় দীপ্ত। ইয়া আল্লাহ, কণ্ঠে তাদের স্লোগান উচ্চারিত হলো। ইয়া আল্লাহ, তাদের এই স্লোগানগুলোকে আপনি কবুল করুন, তাদের এই আবেগকে আপনি কবুল করুন। ইয়া আল্লাহ, এই অঞ্চলের ইঞ্চি ইঞ্চি মাটিকে আপনার দ্বীনের ঘাঁটি হিসেবে আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ, আমার দোয়াকে আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ, আগামীকালকে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের চট্টগ্রাম সম্মেলনকে আপনি কামিয়াব করুন। 15ই নভেম্বরের আমাদের সেই সম্মেলনকে আল্লাহ আপনি আসান করে দিন, সমস্ত আয়োজনগুলোকে সুসম্পন্ন করে দিন। ইয়া আল্লাহ, সেদিন ইসলামী জনতার পদভারে ঢাকার রাজপথ প্রকম্পিত করে দিন, তাগুতের বনের মধ্যে ভীতির সঞ্চার করে দিন। ইয়া আল্লাহ, ইসলামের বলকে বালা করার জন্য, কালিমার ঝান্ডাকে সমুন্নত করার জন্য, তাকলিবে দ্বীন তথা ইলায়ে কালিমাতুল্লাহর জন্য ইয়া আল্লাহ আমাদের জান জীবন, আমাদের যৌবন, আমাদের সৎ সম্পদ, আমাদের সহায় সন্তান সন্ততি সবকিছুকে আল্লাহ কবুল ফরমান। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন